আমাদের শরীরে যদি এক ফোঁটা রক্তের বিন্দু থাকেন, সারা গোটা পৃথিবীর মুসলমানরা যদি এক ঐক্যের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যায়, এই ইহুদির গোষ্ঠীরা সারা পৃথিবীতে কোথাও দাঁড়ানোর জায়গা পাবে না। কথা বলেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী ও রাসূল পাঠিয়েছেন, এর ভিতরে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন 5 জন নবীকে। কয়জন? মনে রাখেন, একজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনের ভিতরে শ্রেষ্ঠ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের এই বনি ইসরাইল গোষ্ঠীকে বলেছিলেন চলো যুদ্ধ করতে হবে, তখন এই বর্বর জাতি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, মূসা তুমি আর তোমার খোদা যায় যুদ্ধ করো। বলে নাউযুবিল্লাহ, আমরা পারব না। শুধু তাই নয়, ঈমান আনয়ন করার জন্য এই পর্যন্ত নূহ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 1 লক্ষ নবী ও রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শুধু এই জাতিকে কিভাবে দ্বীনের পথে আনা যায়। প্রায় 1 লক্ষ নবী ও রাসূলকে আল্লাহ তাআলা এই ইহুদি গোষ্ঠীকে, এই বনি ইসরাইলকে কিভাবে আল্লাহর দ্বীনকে মানিয়ে আল্লাহর পথে আনা যায়, এই জন্য আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষ নবী ও রাসূল পাঠিয়েছেন। কিন্তু তারা একের পর এক নবীদের সাথে শুধু ঠাট্টা বিদ্রোহ এভাবে নির্যাতন দিয়ে গেছেন, তারা দ্বীনের পথে আসেন না। আজকের যে ইহুদিরা ফিলিস্তিন দখল করতেছেন, ফিলিস্তিনি বোমা মারতেছেন, নারী শিশু সহ বৃদ্ধ সহ আবাল বনিতা সবাইকে নির্যাতন করে মারতেছেন, এটা নতুন কিছু নয়। এদের পূর্বের ইতিহাস আপনি জানুন। এদেরকে সোজা করার জন্য প্রায় 1 লক্ষের উপরে নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু এরা সোজা হয়েছেন কিন্তু 2-1 জন ছাড়া বাকি বেশিরভাগই তারা আল্লাহ দ্রোহিতে তারা লিপ্ত হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পারেন না। এরপরে একের পর এক আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এরপরও ইহুদিরা খুব একটা বেশি না, তাদের সংখ্যা যদি আপনি জানেন ভাববেন যে দুনিয়ায় ওরা কিভাবে এত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারা মাত্র 2 কোটি ইহুদি, আর সারা পৃথিবীর ভিতরে মুসলমানের সংখ্যা হলো 200 কোটির উপরে। বলি সুবহানাল্লাহ। আজকের জুমায় যে আলোচ্য বিষয় হলো মার্চ ফর গাজা। মার্চ ফর গাজা, লং মার্চ হতে যাচ্ছে আগামীকাল। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে জানতে পেরেছেন, বাংলাদেশের গ্রহণযোগ্য বড় বড় আলেম উলামা, ইসলামী দল সহ রাজনৈতিক অরাজনৈতিক ধর্ম বর্ণ নির্বিশেষে শাহবাগ থেকে সরওয়ার্দী উদ্যান পর্যন্ত যে লং মার্চের ঘোষণা করা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আজকের জুমার আলোচ্য বিষয় হলো মার্চ ফর গাজা। গাজায় যে নির্মম হত্যাকাণ্ড হচ্ছে, মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে আল্লাহর জমিন, নারী শিশু বৃদ্ধ পর্যন্ত কেউ রক্ষা পাচ্ছে না ইসরায়েলের বর্বরতার হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? এই ইসরায়েলি কারা? ইসরায়েলের যদি আপনি পিছন থেকে টান দিয়ে আসেন, তারা যে আজকের
ফিলিস্তিন নির্মমভাবে গণহত্যা চালাচ্ছে, গাজায় গণহত্যা চালাচ্ছে। এই হত্যাকাণ্ড শুধু কি তারা এখন থেকে না, এখন থেকে না, যুগের পর যুগ, যুগের পর যুগ এইভাবে বছরের পর বছর এই গোষ্ঠীতে যারা ছিলেন তারা আজকের নতুন হত্যাকাণ্ডে জর্জরিত নয়। যদি আপনি আমি পিছন দিক থেকে ইতিহাস টান দিয়ে দেখি, কোরআনে কারিমের ভিতরে অসংখ্য জায়গায় এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছে। তারা এমন নিকৃষ্ট জাতি, তাদের মানসিকতা, চিন্তা চেতনা এমন নিকৃষ্ট, এমন ঘৃণিত, যার জীবনের পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন ঘৃণিত জঘন্য জাতি আর দুনিয়াতে আসবে না। এই ইহুদিরা এমন জঘন্য এবং ঘৃণিত যে নবী হত্যা করতেও তারা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কি? শুধু হত্যাই করে নাই, এই ইহুদিরা এমন ভাবে হত্যা করেছে যে নবীকে তারা করাত দিয়ে মাথা থেকে এবং দ্বিখণ্ডিত করে ফেলেছে ইহুদির গোষ্ঠীরা। কথা বলেন ঠিক? তাদের ইতিহাস যদি আপনি জানতে চান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিকে ছিল 10 সন্তান, আর একদিকে ছিল 2 সন্তান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন 2 ভাই, ইউসুফ নবী এবং বিনিয়ামিন। অপর দিকে ছিল 10 ভাই। এই 10 ভাইয়ের সবার থেকে যে ছিল বড়, তার নাম ছিল ইয়াহুদা। আওয়াজ দিয়ে বলেন তার নাম কি ছিল? সবাই বলেন তার নাম কি ছিল? ওই ইয়াহুদার বুদ্ধিতে তারা চেয়েছিল 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য। কিন্তু ইয়াহুদা সকলকে পরামর্শ দিলেন, হত্যা না করে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দাও, নিক্ষেপ করো। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশধরের একটা গ্রুপ চলে আসলো বনি ইসরাঈল। ইয়াহুদার নামে তাদের সন্তানাদি অনেক পরম্পরায় যখন বাড়তে থাকলো, এই বনি ইসরাঈলের নাম করা আজকে হলো এই ইসরাঈল। তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিনের পর দিন যেমন কষ্ট দিয়েছেন, শুধু একের পর এক নয়। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরাও এই ধরনের নিকৃষ্ট কাজ করছে। আপনারা দেখবেন এক গোষ্ঠীর ভিতরে সবাই এক দলের, 2-1 জন হঠাৎ করে ভিন্ন দলের আছে না? না আছে না? না আছে। আমি আর নাম নিলাম না। আমার ভাইরা যাদের সামনে জায়গা আছে, মেহেরবানি করে একটু সামনে চাপ দিয়ে আসেন। পিছনে ভাইরা দাঁড়িয়ে আছে, অনেক ভাই দাঁড়িয়ে আছে, যাদের সামনে জায়গা আছে মেহেরবানি করে চাপ দিয়ে সামনে জায়গা নিয়ে বসে। তাহলে ওই ইহুদির গোষ্ঠী তারা নবী হত্যা করতে দ্বিধা করে না। সেই ইহুদিরা এরা এত পরিমাণ নির্যাতন দিয়েছে, নবীদেরকে কষ্ট দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা নাম শুনেছেন। আমার ভাইরা, ইসরায়েলের নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না। হিটলার যখন তাদেরকে হত্যা করার পরে হত্যা শুরু করলো, নির্যাতন সহ্য করতে না পেরে ফিলিস্তিনে তারা ভিক্ষা চেয়েছিল আশ্রয়স্থল হিসেবে। যেমন আমরা আশ্রয় দিয়েছি রোহিঙ্গা, অং সান সূচি যখন নির্মমভাবে মুসলমানদের নির্যাতন শুরু করলো, বাংলাদেশের নাফ নদী পাড়ি দিয়ে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসলো, তাদের ভূমি নাই, তাদের পকেটে টাকা নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই। তারা অসহায় অবস্থা যখন আমাদের বাংলাদেশে দাঁড়ালো,
বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা তাদেরকে সহযোগিতা করার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আজকের যেমন সেই রোহিঙ্গা উখিয়ার সেই রোহিঙ্গারা আমরা শুনি মাঝে মধ্যে মিডিয়াতে দেখি, সেই রোহিঙ্গারা এখন মাথা চাড়ি দিয়ে ডাকাতি করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ইসরায়েল ফিলিস্তিনে আসার পথে অসহায় যখন ছিল, আজকের সেই ইসরায়েল ফিলিস্তিনের বুকের উপরে দাঁড়িয়ে তাদেরকে হত্যা করে তাদের দেশ থেকে বিতাড়িত করার পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? আমার সেই দিকে লক্ষ্য রেখে আগামীকাল 12 তারিখ ডক্টর মিজানুর রহমান আজহারী, আহমদ শেখ আহমদুল্লাহ, সাইফুল্লাহ ইয়াহইয়া, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট সহ রাজনৈতিক বহু দল সহ রাজনৈতিক ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীকাল শাহবাগ থেকে শরৎ উদ্যান পর্যন্ত মার্চ ফর গাজা, এই লং মার্চ শুরু হবে। আমরা এই 200 কোটি মুসলমান বাংলাদেশের সারা পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, এটা পৃথিবীবাসীকে আমরা জানিয়ে দিতে চাই যে পৃথিবীবাসী জানুক পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। গাজার এই বর্বরতা, ফিলিস্তিনের বর্বরতাকে তারা মানে না। আগামীকাল এই লং ফর মার্চ ফর গাজা কে কে যেতে চান এবং এই লং মার্চে কে কে অংশগ্রহণ করতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আমরা হয়তো সেই ফিলিস্তিনে আমরা যুদ্ধে যেতে পারবো না, আমরা হয়তো ফিলিস্তিনি ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্তি নিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু এরপরে মুসলমান আমরা যদি আমাদের জবান দিয়ে এই প্রতিবাদ না করতে পারি, আমরা যদি আমাদের মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারি, পৃথিবীবাসীকে না জানাইতে পারি, তাহলে এর থেকে দুর্বল ঈমানের পরিচয় আমাদের আর নাই। কথা বলেন ঠিক? আমরা জানিয়ে দিতে চাই সারা পৃথিবীবাসীকে, মুসলমান বৃহত্তম দ্বিতীয় মুসলিম বাংলাদেশ থেকে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর ভিতরে যতগুলো রাষ্ট্র আছে এর ভিতরে 147টি দেশ ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। বলি সুবহানাল্লাহ। রিসেন্টলি আরো 10টা রাষ্ট্র স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন ফিলিস্তিনে। আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ এই মজলুম জনপদ, রক্তে রঞ্জিত জনপদ যেন স্বাধীন ভূখণ্ড হিসেবে তুমি কবুল করো। বলেন আমিন। এই ইহুদিরা এরা ধ্বংস হবেই, এরা কোনো মতেই মসজিদুল আকসা দখল করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটি দল থাকবে কিয়ামতের আগ পর্যন্ত এই দলটি থাকবে, সেই দলটি থাকবে হকের পথে চিরদিন। কিয়ামত পর্যন্ত এই হকের দলটি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে তারা আন্দোলনে দাঁড়িয়ে যাবে এবং সেই হকের দলটি থাকবে মসজিদের আকসার আশেপাশের লোকজন। বলি সুবহানাল্লাহ। মসজিদে আকসা মুসলমানদের ছিল, মসজিদের আকসা কোনো মালাউনদের নয়, মসজিদের আকসা কোনো ইহুদির বাচ্চার নয়, মসজিদে আকসা কোনো বিধর্মীদের নয়, মসজিদে আকসা হলো মুসলমানদের ছিল, মুসলমানদের আছে, মুসলমানদের থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। কারণ এর চতুর্পাশে বরকতময় করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বরকত করে দিয়েছেন, বরকতময় করে দিয়েছেন। এটা ধ্বংস করবে ইহুদিদের সেই শক্তি এখনো হয়, যদিও আমরা দেখছি। কিন্তু পূর্ণাঙ্গ হেফাজতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 15তম পারার শুরু থেকে সূরা বনী ইসরাঈলে বলেছেন, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করালেন রাতের বেলায়, এবং বাইতুল মাকদাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। আল্লাহ তাআলা এই মসজিদে আকসার চতুর সাইডে বরকতময় করে দিয়েছেন। এজন্য বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন যে একটি দল থাকবে মসজিদের আশেপাশে, আকসার আশেপাশে, যারা কিয়ামত পর্যন্ত হকের পক্ষে বাতিলের বিপক্ষে আন্দোলন করে যাবে। আমরা সেই হকের পক্ষে থাকতে চাই না বাতিলের পক্ষে? আওয়াজ দিয়ে বলেন, হকের পক্ষে না বাতিলের পক্ষে? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ভাইরা, আমরা তো মারা যাবো একদিন, আমরা চিরদিন থাকতে পারবো? আমরা যদি চাই যে আরো আমরা 50 বছর বাঁচব, এটা হবে? সম্ভব না। মরতে যেহেতু হবে, সত্য কথা বলেই মরবে, হকের পথে থেকেই মরবে। কথা বলেন ঠিক কি? আমার কথা, কাজ, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, সব কিছুর জন্য আমার ইবাদত হয়। ইবাদতের বাইরে যেন আমার কোনো কর্মকাণ্ড না হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন রাজনৈতিকবিদ, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ রিসার্চকারী, তার মতন দার্শনিক, বিজ্ঞানী, সায়েন্টিফিক, তার মতন ডাক্তার, তার মতন এত শ্রেষ্ঠ মানুষ সব সাইডে আল্লাহর কাউকে দুনিয়াতে পাঠান। সেই নবী যেহেতু দুনিয়াতে থাকতে পারেন না, আপনি আমিও থাকতে পারবেন। সুতরাং মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সুন্নতকে ভালোবাসলো, যে একটা সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে নবী রাসূল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আজকের তায়েফের ময়দান রক্ত দিয়ে রঞ্জিত হয়েছেন। 23টা বছর ধরে নবী নিজের জন্মভূমি, বাড়ি ঘর, জমি জায়গা সব কিছু ছেড়ে, নিজের জন্মস্থান ছেড়েছে শুধুমাত্র দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য, শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি মুখে উম্মতদেরকে দাঁড় করানোর জন্য। কিভাবে মানুষ শিরিক, বিদআত, হারাম, কুফর থেকে বেঁচে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যকে স্বীকার করে জান্নাতি হয়। এজন্য 23টা বছর ধরে মক্কায় 13টি বছর নির্যাতিত হয়েছে, মদিনা মুনাওয়ারায় 10টা বছর রাষ্ট্র শাসন করেছেন, শুধুমাত্র মানুষকে শান্তিগামী, শান্তির পথ দেখানোর জন্য। আমার ভাইরা, আজকের সেই নবী আল্লাহর প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, রাসূলের ভালোবাসা যদি আমাদের অন্তরে আমরা ধারণ করি, তাহলে আমরা কিভাবে নামাজ ছেড়ে দেই বলেন? আজকের গাজার মুসলমানদের অবস্থা দেখতেছি যে আজকের বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো এখনো চুপ, আর এই 200 কোটি ইহুদি তারা মাথা চাড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে হচ্ছে যেন এমন যে আমরা এক রুমের ভিতরে বসে গান তামাশা আড্ডা গল্প করছি, আর অপর রুমের ভিতরে যেন আগুন লেগে মানুষ মারা যাচ্ছে, এমনটাই মনে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে আমরা পাশে বসে, এখানে বসে আমরা আড্ডা তামাশা করছি, মসজিদের বাইরে যেন আগুন লেগে মানুষ মারা যাচ্ছে। আজকের পাশের দেশ, মুসলমান দেশগুলো আজকের নীরব ভূমিকা পালন করতেছে। এই শক্তি, সম্পদ, এই জনগণ কিসের জন্য? আজকের এক ভাই সারা আল্লাহ রাসূল বলেছেন, সারা গোটা মুসলমানদের দেহ একটা দেহর মতো, যদি তার মাথায় আঘাত লাগে গোটা দেহটা আঘাত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সে অনুভব করবে ব্যথা। কিন্তু আজকে যদি গোটা পৃথিবীর মুসলমানরা একটি দেহের মতন হয়ে থাকে, ইখওয়ানুল মুসলিমিন, মুসলমানের ভাই যদি আমরা স্বীকার করে থাকি,
তাহলে এক মুসলমানের রক্ত দিয়ে আজকের দেশ রঞ্জিত হচ্ছে, জমিন রঞ্জিত হচ্ছে, আমরা কিভাবে বসে থাকতে পারি? কথা বলেন ঠিক কিনা? আমরা যেভাবে পারি আমরা সেইভাবে প্রতিবাদ জানাবো। আমরা আল্লাহর কাছে অন্তত যদি কোনো কিছু আমাদের নাও করতে পারি, আল্লাহর কাছে যার যার জায়গা থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলে হলো আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই জনপদ মজলুম জনপদকে তুমি স্বাধীন করে দাও, স্বাধীন ভূখণ্ড হিসেবে তুমি কবুল করো। এই শিশু এবং মজলুম নারী ও শিশুদের রক্তের বিনিময়ে তুমি ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড দান করে দাও। আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো। অনেক বুদ্ধিজীবী, মাথা মোটা বুদ্ধিজীবী আসে আমাদের চারিপাশে, ওরা প্রশ্ন করবে, দেখবেন এমন যে বাইতুল্লাহ যখন ধ্বংস করতে এসেছিল বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে যখন বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়েছিল, তখন রক্ষা করেছিলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। তাই এখন বাইতুল্লাহ রক্ষা করেছেন আল্লাহ, এখন বাইতুল মাকদাস যে ধ্বংস করলো আল্লাহকে দেখে না? কিছু মাথা মোটা বুদ্ধিজীবী এই ধরনের প্রশ্ন করে যে আল্লাহ কি দেখে না? আমার প্রশ্ন, বাবরি মসজিদ ভাঙা হলো, আল্লাহ ছিলেন কি ছিলেন না? ছিলেন। যখন বাইতুল্লাহ ধ্বংস করা হলো তখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত ছিল বলেন? গোটা কিছু মানুষ ছিল মুসলমান। বাইতুল্লাহ যখন ধ্বংস করতে গিয়েছে যখন লোক লস্কর সমস্ত সৈন্য বাহিনী বাইতুল্লাহ ঘিরে ফেলল, বকরি ভেড়া বকরি যা ছিল আব্দুল মুত্তালিবের সব ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব চিঠি লিখলেন যে বাদশার কাছে আমি আপনার সাথে দেখা করতে চাই। দেখা করার অনুমতি দিল। দেখা করে বলল, আচ্ছা আপনি বাইতুল্লাহ ধ্বংস করবেন ভালো কথা, কিন্তু আমি এসেছি আমার যে সম্পদগুলো আপনার লোকজন নিয়ে এসেছেন সেগুলো নেওয়ার জন্য, ফিরিয়ে নেওয়ার জন্য আসছে। বাদশাহ আব্রাহা বলল, আমি ভেবেছিলাম তুমি খুব বুদ্ধিমান, তুমি বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণকারী, বাইতুল্লাহর তুমি ভালো দেখাশোনা করো, কিন্তু তুমি তো বড্ড স্বার্থপর। তুমি বাইতুল্লাহ রক্ষা করার চিন্তা না করে তোমার ভেড়া বকরি তোমার সম্পদ তুমি রক্ষা করতে এসেছো। তুমি আমাকে স্বার্থপর ভাববা না। কেন? যে এই জিনিসগুলো হলো আমার, আর বাইতুল্লাহর মালিক হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ ওটা রক্ষা করবে বলে সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, আজকের যারা এই ধরনের প্রশ্ন করেন তাদের কাছে ওই সময় মুসলমানের সংখ্যা ছিল মুষ্টি কয়েকজন। আজকের 200 কোটি প্লাস মুসলমান। এত মুসলমান থাকতেও আল্লাহর কি ঠেকা পড়ছে রক্ষা করার? কথা বলেন ঠিক কিনা? আজকের এত মুসলমান থাকার পরেও, এত ইমানদার থাকার পরেও যদি তারা সোচ্চার না হয়, ওই 2 কোটি ইহুদিরা সারা মুসলমানদেরকে মেরে শেষ করতেছে, আর মুসলমানরা এখনো বলছে আমরা আনন্দ আমিষ, আমরা উৎসব করে যাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি না, যুদ্ধের জন্য আমরা লাগতেছি না। তা আল্লাহকে দেখে না? এগুলো আমাদের ঈমান দেখবেন, তাকওয়া দেখবেন, আমাদের মনের অবস্থা দেখবেন আল্লাহ। এরপরে তো আল্লাহ সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান আছি, মুসলমান হয়েছি, কিন্তু এখনো খাঁটি মুমিন হতে পারি নাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছে মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়, কিন্তু আমরা মুমিন হতে পারি না। আজকে একজন মুসলমান মার খায় আর একজন আমরা পাশে দাঁড়িয়ে হাসি, তামসা দেখি। কথা বলেন ঠিক কিনা? এই যদি আমাদের ইমানের অবস্থা হয়, আল্লাহ সাহায্য কিভাবে আসবে? এই জন্য সর্বোচ্চ আল্লাহকে, আল্লাহ রাসূলকে আনুগত্য করে, ইমানকে মজবুত আকারে ধারণ করে গোটা মুসলমানদের যদি একটা প্ল্যাটফর্মে, একটা দেহের মতন আমরা মনে করি, আল্লাহ যেন সেই ইমানের চেতনা, সেই শক্তি সমর্থন যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, ঈদের ছুটিতে বিভিন্ন জায়গাতে আসছে।